আজকে আমরা শিখবো কিভাবে একটা শব্দ দিয়ে 20টা বাক্য তৈরি করা পসিবল। আমরা কিন্তু ইতিমধ্যে আরেকটা ক্লাসে শিখেছি কিভাবে ওয়াট দিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এই ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা হাউ দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি এবং দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারি। তো একদম প্রথম বাক্য খুবই ইজি এবং ঘন ঘন আপনারা কিন্তু এটা ব্যবহার করেন। বাক্যটা কি? হাউ আর ইউ, মানে আপনি কেমন আছেন। কারোর সঙ্গে দেখা হলে কিন্তু আমরা এই প্রশ্নটা অনেক কমনলি জিজ্ঞেস করে থাকি। তারা কেমন আছে জানতে আমরা তাদেরকে জিজ্ঞেস করি তারা কেমন আছে, হাউ আর ইউ। এরপরে আমরা যদি মনে করেন আরেকটু কথা আগাচ্ছি, আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তোমার কি অবস্থা বা আপনার কি অবস্থা, আমরা তখনও কিন্তু হাউ দিয়ে একটা বাক্য ইউজ করতে পারি। সেটা কি? হাউ অ্যাবাউট ইউ। আই লাইক বানানাস, হাউ অ্যাবাউট ইউ, মানে আমার পছন্দ, তোমার কি পছন্দ। সো এইরকম বাক্যগুলোতে কিন্তু আপনি ইজিলি হাউ অ্যাবাউট ইউ এই প্রশ্নটা বা এই বাক্যটা ইউজ করতে পারেন। এরপরে আরেকটু আগান, মনে করেন যে আপনারা কিছু একটা নিয়ে প্ল্যানিং করছেন, হয়তোবা প্ল্যানিং এর টাইমটা সেট হলো যে আপনারা কালকে হয়তোবা 11টার সময় দেখা করতে চান। সো আপনি যদি জিজ্ঞেস করতে চান যে 11টা কেমন হয়, তখন আপনি কি বলতে পারেন? হাউ অ্যাবাউট 11 AM, মানে যে 11টা টাইমটা কেমন, তোমার জন্য কাজ করছে। আপনি হয়তো বা 11টা বাজে দেখা করতে চান, সেই সময় এই টাইমটা তাদের জন্য বা যার সঙ্গে প্ল্যান করছেন তাদের জন্য কি এটা ওয়ার্ক করে নাকি বা তাদের জন্য এটা সুটেবল নাকি, সেটা জানতে কিন্তু ইজিলি এই প্রশ্নটা বা এই বাক্যটা ইউজ করতে পারেন যে হাউ অ্যাবাউট 11 AM। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনি যে কোনো টাইম বসাতে পারেন। হাউ অ্যাবাউট 12 PM, হাউ অ্যাবাউট 2 PM, হাউ অ্যাবাউট 4 PM, যে কোনো টাইমে এখানে বসানো পসিবল। জাস্ট 11 AM এর জায়গায় টাইমগুলো বসাই দিলেই হচ্ছে। এরপরে মনে করেন যে আপনি কনভারসেশনটা আরো আগাতে চান, আপনি হয়তোবা জিজ্ঞেস করতে চান যে তাদের দিন কেমন ছিল, তারা সারাদিন পরে হয়তো সারাদিন অফিস করে হয়তোবা কেউ বাসায় এসেছে, আপনি জিজ্ঞেস করতে চান তাদের দিন কেমন ছিল। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হাউ ওয়াজ ইয়োর ডে, মানে তোমার দিন বা আপনার দিন কেমন ছিল। সো খুবই ইজি, আস্তে আস্তে কিন্তু আমরা কনভারসেশনটা আগাচ্ছি বা কথাবার্তা আগাচ্ছি। এরপরে মনে করেন যে আপনার কারোর সঙ্গে কথা হলো, সে হয়তোবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে এসেছে, আপনি তাদেরকে হয়তোবা জিজ্ঞেস করতে চান যে তারা কয়দিন বাংলাদেশে থাকবে। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? কি প্রশ্ন ইউজ করতে পারেন? বলতে পারেন হাউ লং আর ইউ স্টেইং, মানে আপনি বা তুমি কয়দিন থাকছো বা কয়দিন থাকছেন। সো এইরকম সিচুয়েশনে কিন্তু ইজিলি আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন যে হাউ লং আর ইউ স্টেইং। মনে করেন একদম ডিফারেন্ট একটা সিচুয়েশন, আপনারা অনেকজন ফ্রেন্ড মিলে একটা পাহাড় ক্লাইম্ব করতে গেলেন বা মাউন্টেন ক্লাইম্বিং করতে গেলেন। হয়তো বা মাউন্টেনটার নিচে দাঁড়িয়ে আপনি কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আরে এই পাহাড়টা কত উঁচা। তখন কিন্তু আপনি চাইলে এটাও ইংলিশে হাউ দিয়ে একটা প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারেন। কি জিজ্ঞেস করতে পারেন? হাউ হাই ইজ দ্য মাউন্টেন, মানে এই পাহাড়টা, যে পাহাড়টার সামনে আমরা আছি সেই পাহাড়টা কত উঁচা বা কত লম্বা। তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন হাউ হাই ইজ দ্য মাউন্টেন। আরেকটা একদম আলাদা ধরনের একটা সিচুয়েশন, মনে করেন আপনার ফ্রেন্ড একটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম দিয়ে আসলো, খুবই বড় একটা পরীক্ষা দিয়ে আসলো এবং আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চান তাদের পরীক্ষা কেমন ছিল বা কেমন হলো। এটা কিন্তু খুবই কমন সিচুয়েশন। আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন? আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ ওয়াজ ইয়োর এক্সাম, যে তোমার পরীক্ষা যে ছিল সেই পরীক্ষাটা কেমন গেল। হাউ ওয়াজ ইয়োর এক্সাম। আরেকটা ডিফারেন্ট সিচুয়েশন, মনে করেন একটা দোকান থেকে আপনার কিছু কেনা লাগবে কিন্তু আপনি শিওর না যে ওই দোকানটা কটা পর্যন্ত খোলা থাকে। আপনি কিভাবে এটা কনফার্ম করতে পারেন বা কাউকে জিজ্ঞেস করতে পারেন যে এই দোকানটা কয়টা পর্যন্ত খোলা থাকে। এটাও কিন্তু খুবই ইজিলি হাউ দিয়ে একটা প্রশ্ন করে আপনি বের করতে পারবেন। হাউ লেট ইজ দ্য শপ ওপেন, যে এই দোকানটা কত দেরি পর্যন্ত খোলা থাকবে বা কতক্ষণ খোলা থাকবে। হাউ লেট ইজ দ্য শপ ওপেন। এখন মনে করেন যে আপনি এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে গিয়ে আপনি একটা নির্দিষ্ট গেট খুঁজছেন। কিভাবে এই প্রশ্নটা করতে পারেন? হাউ ডু আই গেট টু গেট, ধরে নিই 5, হাউ ডু আই গেট টু গেট 5, যে 5 নাম্বার গেটে আমি কিভাবে যেতে পারি। সেখানে খেয়াল করে দেখবেন যে কোনো নাম্বার কিন্তু এখানে বসানো পসিবল। সবসময় কিন্তু আপনার যে 5 নাম্বার গেটটাই খুঁজতে হবে তা কিন্তু না। আপনি যদি গেট 6 খুঁজে থাকেন আপনি বলবেন হাউ ডু আই গেট টু গেট 6, 7 খুঁজলে হাউ ডু আই গেট টু গেট 7। সেইভাবে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু বাক্যের বাকি সবকিছু কিন্তু সেম থেকে যাচ্ছে। তো যখনই এরকম কোনো গেট খুঁজছেন তখন কিন্তু এই বাক্যগুলো ইউজ করতে পারেন। এরপরে মনে করেন যে আপনার বাসায় একজন মেহমান আসলো, একজন গেস্ট আসলো, আপনি তাদেরকে চা অফার করতে চাচ্ছেন। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হাউ অ্যাবাউট টি। হাউ অ্যাবাউট টি এর বদলে কিন্তু আপনি কফি অফার করলে হাউ অ্যাবাউট কফি এটাও বলতে পারেন।
হাউ অ্যাবাউট সাম ফুড, যে কিছু খাওয়ার কি নিবেন আপনি বা কিছু খাবেন আপনি। তো এই ধরনের সিচুয়েশন গুলোতে কিন্তু হাউ অ্যাবাউট টি, হাউ অ্যাবাউট কফি, হাউ অ্যাবাউট সাম ফুড এর মানে হলো যে আমি কি আপনাকে একটু চা এনে দিতে পারি, বা আমি কি আপনাকে একটু কফি এনে দিতে পারি, বা কোনো খাবার এনে দিতে পারি। তো এই সিচুয়েশন গুলোতে কিন্তু আপনি ইজিলি এই বাক্য ইউজ করতে পারবেন। এরপরে মনে করেন যে কোনো কারণে আপনার ফ্রেন্ড হয়তো বা আপনার কোনো বন্ধু একটা স্পিচ দিয়েছে, হয়তো একটা প্রেজেন্টেশন দিয়েছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে চান যে তাদের স্পিচটা কেমন গেল। তখনও কিন্তু আপনি হাউ দিয়ে একটা প্রশ্ন করে তাদেরকে এই প্রশ্নটা করতে পারবেন। কিভাবে? হাউ ডিড ইউর স্পিচ গো? এর মানে হলো যে তোমার স্পিচটা কেমন ছিল। যদি সে প্রেজেন্টেশন দিয়ে থাকে আপনি বলতে পারেন হাউ ডিড ইউর প্রেজেন্টেশন গো। যদি সে একটা ইন্টারভিউ দিয়ে থাকে হাউ ডিড ইউর ইন্টারভিউ গো। সো খেয়াল করে দেখবেন যে তোমার স্পিচ কেমন গেল, তোমার প্রেজেন্টেশনটি কেমন হলো, বা তোমার ইন্টারভিউ কেমন গেল। এই ধরনের সিচুয়েশন গুলোতে কিন্তু ইজিলি আমরা এই প্রশ্নগুলো করতে পারি। এরপরে মনে করেন যে আপনি একটা দোকানে গেলেন, আপনি একটা ক্যামেরা কিনতে চাচ্ছেন, আপনি জানতে চাচ্ছেন যে ক্যামেরার দামটা কত। এটাও কিন্তু আপনি হাউ দিয়ে একটা প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবেন। কিভাবে? হাউ মাচ ইজ দিস ক্যামেরা? এর মানে হলো যে এই ক্যামেরাটির দাম কত। খেয়াল করে দেখবেন এখানেও কিন্তু আপনি ক্যামেরার বদলে যে কোনো ওয়ার্ড বসিয়ে দিতে পারবেন। আপনি যদি একটা ফোনের দাম না জানতে চান তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ মাচ ইজ দিস ফোন। হয়তো বা আপনি একটা ল্যাপটপের দাম জানতে চান, আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ মাচ ইজ দিস ল্যাপটপ। সেখানে ক্যামেরাটা সরিয়ে যে কোনো শব্দ বসায় বাক্যের বাকি সবকিছু কিন্তু সেম রেখে আপনি এই প্রশ্নটা করতে পারবেন। আর একটু ভিন্ন একটা সিচুয়েশনে যায়। মনে করেন যে আপনি কোন একটা জায়গায় গেলেন, হয়তো একটা নতুন দেশে গেলেন, আপনি জানতে চাচ্ছেন একটা জায়গা আপনার বর্তমান জায়গা থেকে কত দূরে। তখনও কিন্তু আপনি চাইলে ইজিলি একটা প্রশ্ন করে এই ইনফরমেশনটা জানতে পারবেন। কিভাবে? হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার? যে আপনি একটা জায়গায় যেতে চাচ্ছেন, সেই জায়গাটা এই জায়গা থেকে কত দূরে। হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার? যে এখান থেকে জায়গাটা কত দূরে। এরপরে আরেকটা ভিন্ন সিচুয়েশন। মনে করেন আপনার ফ্রেন্ড একজন ব্যক্তি সম্পর্কে কথা বলছে, আপনি হয়তো আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চান যে সে ওই ব্যক্তিকে কত ভালোভাবে চিনে বা কত কাছে থেকে চিনে। আপনি তাকে এই প্রশ্নটাও কিন্তু খুবই সহজে ইংলিশে করতে পারেন এবং হাউ দিয়ে করতে পারেন। কিভাবে? হাউ ওয়েল ডু ইউ নো হিম? যে তুমি তাকে কত ভালো মতো চিনো, বা সে তুমি তাকে কত কাছে থেকে চিনো। সো হাউ ওয়েল ডু ইউ নো হিম। আরেকটা ভিন্ন সিচুয়েশন। মনে করেন আপনার কারোর সঙ্গে দেখা হলো এবং আপনি তাকে জিজ্ঞেস করতে চান যে তার কয়জন সন্তান আছে, কয়জন ছেলে মেয়ে আছে। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ? এর মানে হলো যে আপনার কয়জন সন্তান আছে। তো এই সিচুয়েশনেও কিন্তু আপনি চাইলে হাউ দিয়ে একটা প্রশ্ন খুব ইজিলি করতে পারবেন। এরপরে মনে করেন আপনার কারোর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আপনি তাদেরকেও কিন্তু গ্রিট করতে পারেন হাউ দিয়ে একটা সেন্টেন্স ইউজ করে। সেন্টেন্সটা কি? হাউ নাইস টু সি ইউ। যে আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। হাউ নাইস টু সি ইউ। এরপরে মনে করেন আরেকটু ভিন্ন একটা সিচুয়েশন। মনে করেন আপনার বাসায় অনেকজন গেস্ট আসলো, অনেকজন মেহমান আসলো, এবং আপনি তাদেরকে আরেকটা কেকের পিস অফার করতে চাচ্ছেন। কিভাবে বলতে পারেন? হাউ অ্যাবাউট আনাদার পিস অফ কেক? যে আরেকটা কেকের পিস দিলে কেমন হয়, আমি আপনাকে আরেকটা কেকের পিস দিতে চাচ্ছি। সো হাউ অ্যাবাউট আনাদার পিস অফ কেক। এরপরে মনে করেন আপনি আপনার ডাক্তারের কাছে গেলেন এবং আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিল যে আপনার এক্সারসাইজ করতে হবে, বেশি বেশি করে ব্যায়াম করতে হবে। আপনি যদি তাকে জিজ্ঞেস করতে চান যে আমার কত ঘন ঘন বা কত বেশি বেশি ব্যায়াম করা উচিত, আপনি কিন্তু সেটাও হাউ দিয়ে একটা প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবেন। প্রশ্নটা কি? হাউ অফেন শুড আই এক্সারসাইজ? যে আমার কত ঘন ঘন বা কত বেশি বেশি এক্সারসাইজ করা উচিত। সো এই প্রশ্নটা কি? হাউ অফেন শুড আই এক্সারসাইজ। এরপরে মনে করেন আপনার কারোর সঙ্গে দেখা হলো এবং আপনি তাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তাকে কিভাবে কন্ট্যাক্ট করা যায় বা তাকে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়। কিভাবে প্রশ্নটা করতে পারেন? হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ? এর মানে হলো যে আমি কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি বা আমি কিভাবে আপনাকে কন্ট্যাক্ট করতে পারি। হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ। লাস্ট যে বাক্যটা, সেই বাক্যটা হচ্ছে আরেকটু ভিন্ন। মনে করেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বই কিনছেন বা কোথাও একটা অনেক পুরনো বই দেখলেন, এই বইটা কত পুরনো এটা আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন। কিভাবে করতে পারেন? হাউ ওল্ড ইজ দিস বুক? যে এই বইটা কত পুরনো। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু বুকের বদলে আপনি যে কোনো কিছু বসতে পারেন। আপনি হয়তো বা একটা ল্যাপটপ কত পুরনো সেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন, হাউ ওল্ড ইজ দিস ল্যাপটপ। আপনি হয়তো বা জিজ্ঞেস করতে চাচ্ছেন একটা ক্যামেরা কত পুরানো, আপনি কিন্তু সেটাও এখানে জাস্ট বুকটা রিপ্লেস করে দিলেই হচ্ছে যে হাউ ওল্ড ইজ দিস ক্যামেরা।
তো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু প্রশ্নের বাকি সবকিছু সেম থাকছে, জাস্ট লাস্টে যে শব্দটা আছে সেটা পাল্টিয়ে কিন্তু আপনি এই হাউ দিয়ে যে বাক্যটা আছে এটাকে অনেক ধরনের সিচুয়েশনে ইউজ করতে পারবেন। এই কিন্তু আমাদের হয়ে গেল 20টা এমন বাক্য যেগুলো সব হাউ দিয়ে শুরু হয়। আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশনে জানান যে হাউ দিয়ে আর কি কি ধরনের বাক্য বা আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে। আমি আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।